আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর না দিয়ে থাকতেই পারলাম না। তোমরা সবাই জানো যে আমার বাড়িতে এসছে কিছু কোটিপতি ক্রিয়েটাররা। অনেকেরই এটা প্রশ্ন, তোমার বাড়িতে এতগুলো রুম থাকতে একটা রুমেই কেন সবাইকে থাকতে দিলে? কারণ আমার বাড়িতে 3খানা এসি, মা বাবার ঘরে, ভাইয়ের ঘরে আর আমার ঘরে। যেই এক্সট্রা গেস্ট রুম গুলো রয়েছে সেখানে এখনো এসি নেওয়া হয়নি। আর সবাই এসি ছাড়া থাকতেই পারবেন না, কারণ যেহেতু সবাই কোটিপতি, একমাত্র আমি বাদ দিয়ে। সেই কারণেই টোটাল 10 জন মিলে আমার ঘরেই ছিলাম। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, এরা তোমার অরিজিনাল বান্ধবী নয়, শুধুমাত্র ভালো মন্দ খাওয়ার জন্যই তোমার বাড়িতে এসছে। এবার আমার সাইডটা ক্লিয়ার করি। ওরা ভালো মন্দ খাওয়ার জন্য আসেনি, আমি ভালো মন্দ খাওয়ানোর জন্য ওদেরকে ডেকেছি। অনেকে আবার এটাও বলেছো যে এত লোককে খাওয়ানোর জন্য ডেকে নিজের মাকে কষ্ট দিচ্ছ। আরে আমি আর কতবার তোমাদেরকে একই কথা বলবো যে আমি আর আমার পুরো ফ্যামিলি সবারই মনটা অনেকটাই বড় ভাই, মানে আমরা সবাইকে আদর যত্ন করে অতিথি আপ্যায়ন করতে অনেক পছন্দ করি। দেখো এখনকার সময় সবারই কম বেশি টাকা আছে, তো আমি এটাই বলবো কমেন্টে উল্টো পাল্টা না বলে তোমরাও তোমাদের ফ্রেন্ডদেরকে এইভাবে ডাকো আর ডেকে একদিন খাওয়াও, দেখবি মন খুব ভালো লাগবে। যাই হোক, ওদের ব্রেকফাস্টে ছিল লুচি, চিকেন ঘুগনি, ডিম দিয়ে একটা স্যালাড আর একটা এমনি স্যালাড আর লট চমচম। আর হ্যাঁ, রাতের খাবারের ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছো যে এত কিছু আয়োজন করলে একটু চিকেনের ব্যবস্থা করতে পারলে না, ওরা কি চিকেন খায় না? ভাই বিশ্বাস করো, মানুষের মন আমি কোনোভাবেই জয় করতে পারবো না। মা নিজের হাতে 3-4 রকমের মাছ রান্না করেছিল, তারপরেও লোকের মন ভরেনি। চিকেন কেন দিলাম না, এটা নিয়েই মাথা ব্যথা। চিকেন করিনি, তার কারণ হচ্ছে পরের দিন মানে আজকে দুপুরে ছিল অনেক কিছু আয়োজন, যেমন চিকেন বিরিয়ানি প্লাস মাটন বিরিয়ানি। তো এই জন্য ভেবেছিলাম যে আগের দিন রাতে চিকেন করবো না, সবার জন্য কয়েক পদের মাছ করেছিলাম, অবশ্য সাথে চিকেন পকোড়া ছিল। যাই হোক, তারপরে এই সমস্ত কোটিপতি ক্রিয়েটারদের নিয়ে গেছিলাম আমাদের এখানে গ্রামের মাঠ দেখাতে। না, শুধু খারাপ কমেন্ট বলবো না, অনেক লোক আছে যারা প্রচুর ভালোবাসা দিয়েছে। যেমন মিস দিয়া বলেছে অতিথিয়তার কোনো কমতি নেই এই বেটির। থ্যাংক ইউ সোনা। তারপর হাসিনা খাতুন বলেছে তোমার মনটা অনেক ভালো। আর কিউট বাটারফ্লাই বলেছে এটা যেমনই হোক না কেন ফ্রেন্ডদেরকে আর বাড়ির লোকদেরকে অনেক ভালোবাসে। মানে কি আমি যেমনই হই এর মানে এটা কি? যাই হোক ধন্যবাদ সোনা। যাই হোক, এরকম হাজার হাজার কমেন্ট রয়েছে যেগুলো আমি চোখে পড়লেও রিপ্লাই করতে পারছি না, কিন্তু সবাইকে মন থেকে অনেক ভালোবাসা। তোমরা একদিন আসবে আর আমার মাকে বলবো এরকমই টেস্টি খাবার রান্না করতে, খাইয়া পুরো প্রেমে পড়ে যাবে, এইটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। জানো তো সবাই কালকে এসেছিল রাত 10টার সময়, আর আজকে রাত 10টায় বেরিয়ে যাচ্ছে। আমি অনেকবার বলেছিলাম থেকে যেতে, কিন্তু দাদাদের অফিস রয়েছে বলে আর থাকতে পারলো না, আর আমি আর জোরও করতে পারলাম না। খুব তাড়াতাড়ি আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। আর আমার ঘরের অবস্থা পুরো চিড়িয়াখানা হয়ে গেছে, আজকে আর পারছি না, কালকে গোছাবো, তাহলে আরো একটা কন্টেন্ট হবে না।